বিনা নোটিশে এক গ্রাহকের বৈদ্যুতিক লাইন ছিন্ন করার অভিযোগের তীর এক সিনিয়র ম্যানেজারের বিরুদ্ধে। গরিব অসহায় রাবিয়া খাতুনের আর্জি বিদ্যুৎ সংযোগের। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা রাবিয়া খাতুন একজন দিনমজুর। বর্তমানে ওনার পরিবারে একমাত্র উনি নিজেই রয়েছেন। মানুষের বাড়িতে কাজ করে দুবেলা দুমুঠো ভাত খেয়ে কোনো রকম ভাবে বেঁচে আছেন অসহায় হতদরিদ্র রাবিয়া। ওনার বাড়িতে দীর্ঘ অনেক বছর আগে সরকারিভাবে বৈদ্যুতিক লাইন সংযোগ করা হয়। প্রতি মাসেই তিনি শেকেরকোট দারোগাবাড়ি স্থিত বিদ্যুৎ নিগম অফিসে বিদ্যুতের বিল মেটাতেন। তবে বেশ কয়েক মাস ধরে অসহায় রাবিয়া খাতুন আর্থিক টানাপোড়েনে ভুগছিলেন, যার ফলে গত কয়েক মাস ধরে পারছিলেন না। এই অবস্থায় বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে অগ্রিম কোনো নোটিশ না দিয়েই আচমকা গত কয়েকদিন আগে রাবিয়া খাতুনের অনুপস্থিতিতে শেকেরকোট বিদ্যুৎ নিগম অফিসের সিনিয়র ম্যানেজার যাদব ঘোষের নির্দেশে অফিসের অন্যান্য কর্মীরা এসে ওনার বাড়ির বিদ্যুতের লাইন ছিন্ন করে দেয়। আমার সমস্যা ছিল বাড়িতে আসলাম না, গরিব আসলে আরেকজন কামও গেছিলাম গা। কামের থেকে রবিবার দিন কারেন্টটা কাটতে গেছে না। তারা বিল যদি জমাতে আমার তো নোটিশ দিব, নোটিশের পরে যদি আমি কেনা দিই তাহলে আমার কারেন্টটা কাটতে যেত। আয়া বাড়ির ভিতরে রেখে তালা তাহলে আমি জল পানি কই ভাই, আর আন্দার বেদ থাকতাছি মোমবাতি ধরাই আর আনতাছি। তাহলে তারা হয়তো মেশিন আমার তো সবসময় জল দিত না দেওয়াতে মানে আমি জল ছাড়া এক বোতল গানছি তারা বাইতে ভাত খাওয়ানোর লেগে, আর এক বালতি আইনা ভাত খাচ্ছি। ওই দিন কাজ সেরে সন্ধ্যায় রাবিয়া খাতুন বাড়িতে এসে বিদ্যুৎ ব্যবহার করতে গেলেই দৃশ্যটি নজরে আসে। পরবর্তী সময়ে রাবিয়া খাতুন বকেয়া বিদ্যুৎ বিলের বেশিরভাগ অংশ শেকেরকোট দারোগাবাড়ি বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে জমা দেন এবং পুনরায় বিদ্যুৎ লাইন সংযোগ করার জন্য আলাদাভাবে ৩০০ টাকা জমা দেন। এদের রাবিয়া খাতুন অফিসের সিনিয়র ম্যানেজার যাদব ঘোষের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছেন যেন ওনার বাড়ির বিদ্যুৎ লাইনটি খুব শীঘ্রই সংযোগ করা হয়, কেননা বিদ্যুৎ ছাড়া ওনার বাড়িতে জলের চরম সমস্যা দেখা দেয়। তখন সিনিয়র ম্যানেজার রাবিয়া খাতুনকে জানিয়ে দেন ওনার বাড়িতে বিদ্যুৎ লাইন পুনরায় সংযোগ করা হবে, ও তবে দেরি হলে ওনার বাড়িতে জলের সংকট দেখা দিলেও নাকি ওনার কিছুই যায় আসে না। এরপর দুদিন অতিক্রান্ত হতে চললেও বিদ্যুৎ নিগম অফিসের পক্ষ থেকে কেউ রাবিয়া খাতুনের বাড়িতে এসে পুনরায় বিদ্যুৎ লাইন সংযোগ করতে আসেননি। বুধবার রাতে সাংবাদিকরা রাবিয়া খাতুনের বাড়িতে গিয়ে দেখতে পায় বর্তমানে মোমবাতির আলোই রাবিয়া খাতুনের একমাত্র ভরসা। বাড়িতে নেই কোনো জল, শুধুমাত্র খাবার জন্য অন্যের বাড়ি থেকে সামান্য কিছু জল এনে রেখেছেন, তাতেই চলছে তার জীবন যুদ্ধ। তো আপনি অফিসে গেছেন নি? হ্যাঁ, আমি অফিসে গেছিলাম, গিয়া কার লোকে কথা কইছেন? বড় অফিসারের লোক কথা কইছি। কইয়া আমি আবজুর করে কইছি আমার কারেন্টটা দিত, তারা কিছু পাঠাইছে না। আচ্ছা, বিল কি দিয়েছেন এখানে? ও বিল কিছু দিয়েছি আর কিছু রয়েছে, আর লাগাইবো তো এটার ৩০০ আমি দিয়েছি। আচ্ছা, তারা কি কইছে এরপরে? কইছে পাঠাইবো। তো কালকে বাড়াইছি, আজকেও আমি বাড়াইতাছি, আমার কারেন্টই দেয় না। ফোনের উপরে ফোন করতেছি, তারা খালি আইবো। এই ঘটনায় প্রশ্ন উঠছে, বিদ্যুৎ গ্রাহক রাবিয়া খাতুন গরিব অসহায় বলেই কি বিনা নোটিশে এবং তার অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে এভাবে বিদ্যুৎ লাইন ছিন্ন করে দিয়েছে? উপরন্তু বিদ্যুৎ বিল দেওয়ার পরও বৈদ্যুতিক লাইন সংযোগ বাবদ টাকা রেখেও বিদ্যুৎ সংযোগ দিতে হেলামি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।